বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মালদ্বীপে প্রবাসী নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। ৮ নভেম্বর সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী মালের একটি স্থানীয় রেস্টুরেন্টে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে মালদ্বীপ যুবদল। আফরানুল হক আশিকের সঞ্চালনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক মোহাম্মদ হাশিম সরকার। অনুষ্ঠানে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ সিদ্দিক, আমির রায়হান, আব্দুর রহিম, মোহাম্মদ ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ দেলোর হোসেন সহ শতাধিক নেতাকর্মী। আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন তার আদর্শ থেকে যুব দলের জন্ম। এই সংগঠন সবসময় দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে কাজ করে এসেছে। বক্তারা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। এ সময় বক্তারা বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের সংকট ও জনজীবনের নানা সমস্যার কথা তুলে ধরেন। শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন যুবদলই ভবিষ্যতের নেতৃত্বের যোগানদাতা শক্তি হিসেবে কাজ করছে। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম। যুবদল 111 সবচেয়ে বড় ভূমিকা রাখছে যুবদল এবং 24 আগস্টে সবচেয়ে বড় ভূমিকা রাখছে যুবদল। আপনারা জানেন এই যুবদল অনেক নির্যাতিত আপনারা, এবং আমার কিছু ব্যক্তিগত কথা আছে, আমি আপনাদের সামনে বলি। আমি 2011 সাল থেকে আমি মালদ্বীপ বিএনপির সাথে সংযুক্ত মালদ্বীপে, এবং 2015 সাল থেকে আমি মালদ্বীপে যুবদল করি। 2015 সাল থেকে ধরে 2019 সালের তো যতগুলা প্রোগ্রাম আছে, যুবদলের যত ধরনের প্রোগ্রাম আছে, আমরা প্রত্যেকটা প্রোগ্রাম করছি এবং এখনো বর্তমানেও আমরা আইসা সেরা এই যুবদলের প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আপনারা যারা আসছেন আমার ডাকে সাড়া দিয়ে তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এবং আমার সহকর্মী ফরহাদ ভাই আমার ডাকে আসছেন, এবং দেলোয়ার, সিদ্দিক ভাই, রহিম ভাই, ইসলাম ভাই, এবং আমার শুডু ভাই, যে অত্যন্ত আমার অনেক আদরের শুডু ভাই, সে হইল আশিকুর রহমান আশিক। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জাতীয়তাবাদী মালদ্বীপ শাখা যুবদল জিন্দাবাদ। বিগত 17 বছর নিপীড়ন, নির্যাতনের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দই নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের শিকার হয়েই আজকে 17টি বছর অনেক নেতারা দেশে যেতে পারে নাই, মালদ্বীপে 17 বছর কাটিয়ে দিয়েছেন। এখন আমাদের সেই নির্যাতনের অবসান, পেশিবাদী খুনি হাসিনা পালানোর পরে আমরা আজকে ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের মহান নেতা তারেক রহমান ইতিমধ্যে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যার যার আসনে যার যার প্রার্থীকে জয় করে, বিজয়ী করে তারেক জিয়াকে আগামী প্রধানমন্ত্রী করে আমরা ঘরে ফিরব।